হ্যালো ফ্রেন্ডস, আমি তানভীর হোসাইন আর আপনারা দেখছেন তানভীর টেক। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা ক্লিকেই রিমুভ করে দিতে পারেন। সেটা লাগবে না কোনো সফটওয়্যার এবং খুবই সিম্পলভাবে একদম নিমিষেই আপনার একটি ক্লিকের মাধ্যমেই আপনার ফটো থেকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আপনি যদি চান একটা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তাহলে আপনার বেস্ট চয়েস হবে ফটোশপ। কিন্তু না, আপনি মোবাইল দিয়েও প্রফেশনাল ওয়েতে একদম সলিডভাবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা থেকে ফাইবার এবং ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারেন। ফাইবার এবং ফ্রিল্যান্সিংয়ে এমন অনেক কাজ থাকে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ। আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো, জাস্ট একটি ক্লিকে কিভাবে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন এবং সেই ছবিগুলো এতটাই নিখুঁত হবে আপনার বন্ধুরাও দেখে বুঝতে পারবে না যে আপনার সেই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ করা হয়েছে। তো বন্ধুরা, শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে আমরা সরাসরি দেখব যে কীভাবে আমরা কাজটা করতে। তো ফ্রেন্ডস, আমি প্রথমে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তারপরে দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আমার এই পিকচারটি নিয়েছি। আমি এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমি সুবিধার জন্য একটু জুম করে নিয়েছি, তো আপনারা জুম করে নেবেন। এই যে আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করব। এটা হচ্ছে পেন টুল সিলেক্ট করব। তো আমি এই পাশ থেকে প্রথমে এখান থেকে ধরে জাস্ট ক্লিক করে নেব।
তো আমার পুরোটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল, এই যে দেখুন আমার পুরোটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল দিয়ে এন্টার প্রেস করব। আমাদের যে এখানে রয়েছে এটা আমাদের লেয়ারটা, এটা লক করা রয়েছে। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের লেয়ারটা আনলক হয়ে যাবে। এখন যদি আমরা ডিলিট করতে যাই, দেখুন এরকম দেখাচ্ছে। এখানে ডাবল ক্লিক করে ওকে করে দেব। এই যে দেখুন এখন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এখানে ফেদার নেব 1.5 ফেদার। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টি প্রেস করলে ফেদারটা আসবে। তো গাইজ দেখুন এখন আমাদের এটা রিমুভ করা হয়ে গেছে। যে দেখুন তো রিমুভ করার পর আমরা আমাদের সাইড দিয়ে একটু হালকা হালকা কালো 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 দেখাচ্ছে, একটু কাটা কাটা খাস কাটা ভাব। তো এটাকে একদম শাইন এবং স্মুথ করার জন্য আমরা ফেদারটা আর একটু বাড়িয়ে নেব। ফেদারটা আর একটু বাড়িয়ে নেব। এটা আমি 2 করে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট। এই যে দেখুন এখন আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছে। আর একটু করে দেব। তো আমি এটা নিয়ে আসলাম এখানে। এটা আমি জাস্ট এই বরাবর রাখবো আপনাদের সুবিধার জন্য। তো আমি আগে থেকে একটু ব্যাকগ্রাউন্ডগুলি নিয়ে রেখেছি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। আমি আগে থেকে আসলে এগুলো রেখে দিয়েছি। প্রথমে ফটোশপের আইকনটা দিয়ে দেব। কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে উপরে করে দেব। লেয়ারটাকে এটার উপরে দিয়ে দেব। একটু নিচু করে দেব। তারপর আমরা এই আইকনটা নিয়ে একটু ছোট করে দেব। এটা নিয়ে আসলাম। আমরা এতক্ষণ ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম একটু একটু করে,
এখন দেখাবো কিভাবে এক ক্লিকে, জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারবো। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এখান থেকে আমরা এখানে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা ওখান থেকে সরাসরি চাইলে যেতে পারবেন। আর যদি নাও চান তাহলে এখান থেকেও নিতে পারেন। প্রথমে আমরা এরকম দেখতে পাবো। এখানে দেখুন আপলোড ইমেজে ক্লিক করব, তখন আমার ফাইলটা এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেব। এই যে আমাদের ফাইলটা আপলোড হচ্ছে। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, পিকচারটি আমরা ডাউনলোড করে দিতে পারি। এখানে এডিট অপশন রয়েছে। এখানে আমরা এডিটে গিয়ে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইচ্ছা সেই ব্যাকগ্রাউন্ডই আমরা এখানে অ্যাড করে দিতে পারবো অটোমেটিক্যালি। শুধু জাস্ট একটি ক্লিক করলেই এই যে দেখুন অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেক। আমরা একটি ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটি ওখানে সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে এবং এটা এতটাই নিখুঁত হবে যে কেউ দেখলেও বিশ্বাস করবে না যে আপনার ফটো থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন। এই যে দেখুন আমি এটাতে ক্লিক করব। এই যে দেখুন আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটার ফটোটা রিমুভ করেছি। যে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না আসলে কি রিমুভ করেছি না করি নাই। এই যে দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে কালার চাইলে আপনি এক কালার ব্লার করতে পারেন। এই যে এখানে কালার রয়েছে, ওয়ান কালার রাখতে পারেন, এক কালার করে। আপনি যদি পাসপোর্ট সাইজের চান, এখানে ডাউনলোড আছে। দেখুন এখানে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখানে এটাকে নিয়ে আমরা ফটোশপে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখান থেকে আমরা চাইলে পাসপোর্ট সাইজও করে নিতে পারি। যে কোনো পাসপোর্ট আকারের ছবি খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা রিমুভ করে ফেলতে পারি এবং খুব তাড়াতাড়ি পাসপোর্ট সাইজের ছবি, যে কোনো ডকুমেন্টের ছবি আমরা খুব সুন্দরভাবে এবং সিম্পলভাবে এবং প্রফেশনালভাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।